এমন কোন এমপি মন্ত্রীর যদি একবার যদি বাংলার জমিনে যদি হাত কাটা হইতো, তাহলে ভবিষ্যতে যে যত এমপি আর মন্ত্রী হইতো সে কখনোই জনগণের মাল চুরি করতো না। আলেমরা অর্থনীতি বুঝে কোনটা যে অর্থনীতি আল্লাহ বলেছেন, আলেমরা অর্থনীতি বুঝে কোনটা যে অর্থনীতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে দেখাইছেন সেটা বুঝে। আর আপনারা যেগুলো সৃষ্টি করেছেন সেগুলো আলেমরা বুঝে না, আর সেগুলো বোঝাও আমাদের দরকার নেই। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড পুরোটাই কিসের উপরে? অর্থনীতির উপরে আলোচনা। ফিকহ ফিকহ কিতাবের যে আমাদের যে ক্লাস ওয়ারে যেগুলো হয় এগুলো তো আপনারা বুঝবেন না। আমাদের প্রত্যেকটা ক্লাসের এক একটা কিতাব, হেদায়াত সালেস, কুদুরি, কিতাবুল বুয়ু, এগুলো অর্থনীতি সম্পর্কে আলাদা করে অধ্যায় করে করে এটাকে তৈরি করা হয়েছে। এখন আপনি যদি বলেন যে ইসলামে কি অর্থনীতি আছে কিনা, হুজুররা অর্থনীতি বুঝে কিনা, আপনার কথা ঠিক আছে। হুজুররা আলেমরা অর্থনীতি বুঝে না, কোনটা বোঝে না, আপনাদের সুদ যুক্ত যেটা সেটা বোঝে না। আলেমরা সুদ যুক্ত যেটা সেটা বুঝে না, কারণ সেটা পড়ালেখা করে, সেই বিষয়ে একদম পুরা জাহেল, মূর্খ। আমাকে যদি বলেন সুদের উপরে কথা বলতে, আমি বলবো ভাই বাবু আছে, আমি জাহেল, এই ব্যাপারে মূর্খ, গন্ড মূর্খ। কারণ এই বিষয়ে নাই। আল্লাহ নিষেধ করেছেন এক কথায় সুদ হারাম তো হারাম। এখন আপনি যেই পদ্ধতিতেই চান না কেন, এটাকে আপনি যে লেভেলই দেন না কেন, ভিতরে সুদ, এটা হারাম। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জাস্টিসদের সম্পর্কে আলোচনা করেছেন, অ্যাডভোকেটদের সম্পর্কেও আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বাদী বিবাদীদের সম্পর্কেও আলোচনা করেছেন। আল্লাহ এই আয়াতে কারিমায় চাঁদাবাজদের সম্পর্কেও আলোচনা করেছেন। আল্লাহ এই আয়াতে কারিমায় দুর্নীতিবাজদের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ এই আয়াতে কারিমায় ধোঁকাবাজদের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ এই আয়াতে কারিমায় ঠকবাজদের সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ এই আয়াতে কারিমায় সিটারদের সম্পর্কে আলোচনা করেছেন। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে আয়াতে কারিমায় আল্লাহ উল্লেখ করেন। দেখেন আল্লাহ কি বলে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, তরজমা শুনেন, ওয়ালা তাকুলু, তোমরা খেও না। বলেন না তোমরা খেও না, তোমরা ভক্ষণ করো না। আমওয়ালাকুম বাইনাকুম, পরস্পরের সম্পদকে, নিজের সম্পদ বলেছে না পরস্পর, পরস্পর মানে আপনি আমি, পরস্পর পরস্পর পরস্পরের সম্পদকে ভক্ষণ করো না বিল বাতিল, অন্যায় ভাবে। গত সপ্তাহে মাইল স্কুল কলেজে যে হতাহতের যে ঘটনা ঘটল, বাচ্চাগুলা মরে সাফ হয়ে যাচ্ছে, কাতরাচ্ছে। আমরা মানুষ এত অমানুষ হয়ে গেছি। উত্তরার থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত আসার জন্য সিএনজি তারা ড্রাইভাররা ভাড়া চাইতেছে ৬,০০০ টাকা, ৩,০০০ টাকা, ৪,০০০ টাকা, ৫,০০০ টাকা। আমাদের সামনে, আমি তো উত্তরার অধিবাসী, আমার এক কলিগ আমাকে বলছে আমি যাচ্ছি, আমার কাছে ৩,০০০ টাকা চাচ্ছি। আপনি বলেন এই ড্রাইভারের ইনকাম কি হালাল কিনা? চলচ্চিত্র জগতের শিল্পীরা, নায়ক নায়িকারা যে ইনকাম করে, ওরা কি ওদের ইনকাম কি টাকারে হালাল মনে করে না হারাম মনে করে? ওরা হালাল মনে করে। ওরা কি মনে করে? হালাল মনে করে। ওদের সমাজে বিশাল দাম, কারণ ভালো কাম করে না, খুব তো ভালো কাজ করতেছে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে কারিমা ঘোষণা দিয়েছে। গান গায়ে টাকা নাও, নাচে, চলচ্চিত্র নায়ক নায়িকা নাটক করে টাকা নাও, আর মনে করতেছে ইনকাম হালাল। আরো ভালো কথা মনে হচ্ছে, ক্রিকেটার, ফুটবলার, ক্রিকেট যারা খেলে, ফুটবল যারা খেলে, তাদের ইনকাম কি হালাল? কি কথা, হালাল হারাম?
হারাম, স্পষ্টভাবে হারাম। আবার হারাম কাজ করতে গিয়ে কয় কি, মানে চুরির উপরে শিয়ানা চুরি, সেঞ্চুরি একটা করলেই দেয় সিজদা। সেঞ্চুরি একটা করলে, 100 করলে তো সেঞ্চুরি হয় না, 50 করলে হাফ সেঞ্চুরি হয়। সেঞ্চুরি করে কি দেয়, আর পাশার ভিতরে বাইরে লাল বানাই দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محمد الشيخ الزمان خلاد الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله, অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর পৃথিবীর সর্বোৎকৃষ্ট মাজলিস কোরআনে কারীমের তাফসীরের মাজলিসে যিনি আপনাকে আমাকে সুস্থ শরীরে দুনিয়ার হাজার অবস্থা থেকে মুক্ত করে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন হাদিসের আলোকে তিনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মুহতারাম হাজিরিন,
আজকে আপনাদের সামনে যে কোরআনে কারীমের আয়াতে কারীমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে কারীমা। যে আয়াতে কারীমায় আল্লাহ তাআলা খুবই গুরুত্বপূর্ণ হেদায়েত করেছেন। আল্লাহ তাআলা অর্থনীতি সম্পর্কে আয়াতে কারীমায় উল্লেখ করেছেন। সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা ইসলামী অর্থনীতি খুঁজে পায় না। সমাজে কিছু মানুষ এমন আছে যারা ইসলামের মাঝে অর্থনীতি খুঁজে পায় না। গত সপ্তাহে প্রসিদ্ধ এক সাংবাদিক, সকলেই চিনি, কেউ মহাব্বতের সাথে কেউ শত্রুতার চোখে, দেশি মানুষ কিন্তু প্রবাসী সাংবাদিক ইলিয়াস। এখানে যেনারা আছেন এমন কেউ নাই যে চিনে না মনে হয়। সাংবাদিক ইলিয়াস গত সপ্তাহে একটা টক শোতে উনি কিছু ওলামায়ে কেরাম, আমাদের অনেক জুনিয়র পর্যায়ের কিছু আলেমদেরকে সে টকশো করল। সে টকশোর এক পর্যায়ে সে বলতেছে যে ইসলামে কোরআনে কি অর্থনীতি আছে? মানে একটা বিষয় আছে না যে কুয়ায় বাস করে, কি বলবো, কোন ভাষা ব্যক্ত করবো, মানে জ্ঞানের স্বল্পতা থাকলে যা। এবং এরকম ভাবে বললো যে হুজুররা কি অর্থনীতি বুঝে, হুজুররা কি দেশ চালাইতে পারবে, হুজুররা কি অর্থনীতি সম্পর্কে জানে বুঝে কিছু। আল্লাহ, আচ্ছা বলেন কোরআন ও হাদিসে অর্থনীতি আছে না নাই? এই পৃথিবীতে এখন বর্তমানে 3 তরিকার অর্থনীতি চলতেছে, 3টা পদ্ধতি, 3 পদ্ধতির অর্থনীতি চালু আছে। একটা হচ্ছে কোরআনের অর্থনীতি, ইসলামী অর্থনীতি, আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক, আরেকটা হলো পুঁজিবাদ। এই তো আপনারা সমাজ বা পুঁজিবাদ নিয়ে পড়ে আছেন। যে পুঁজিবাদের অর্থনীতির মূল জিনিসটাই হলো যে এখানে পুরা মানুষ বৈষম্যের শিকার। কেউ কলা গাছ হয়ে একদম পুরা বিশাল কিছু হয়ে যাবে, আর কেউ কিছু পাবে না। আর ইসলামের অর্থনীতি পুরাটাই বৈষম্য নাই। ইসলামের অর্থনীতি হলো যে সবাই, সমাজের সমস্ত শ্রেণীর মানুষ এক থাকবে, ভালো থাকবে। সমাজের যারা নিম্ন শ্রেণীর, যারা মধ্যবিত্ত, যারা উচ্চ পর্যায়ে যারা আছে, সবার কাছে টাকা পয়সা থাকবে, সবাই সচ্ছল হবে, সবাই খেয়ে পরে বেঁচে থাকবে। কিন্তু দুনিয়ার মানুষ যারা সৃষ্টি করলো, পুঁজিবাদ বলেন আরো যা আছে, আপনাদের পুরাটাই অর্থনীতি তো পুরাটাই তো সুদের উপর নির্ভরশীল। কি ভাই, আপনাদের অর্থনীতি তো পুরাটাই কিসের উপর নির্ভরশীল? সুদের উপর নির্ভরশীল। আর আল্লাহ তাআলা অর্থনীতির প্রথম আয়াতে কারীমায় আল্লাহ তাআলা সেখানে ঘোষণা করেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহ যেটাকে হারাম করেছে, বলেন এটা কি বান্দার জন্য ক্ষতিকর না লাভ? ক্ষতিকর। এবং ক্ষতিকরের এই পর্যায়ে তো আমরা দেখতেছি যে কিছু মানুষ এই অর্থনীতির উপরে গিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, আর সমাজের সিংহ মানুষ মানুষের কাছ থেকে শোষণ করে করে নিচ্ছে। এই আয়াতে কারীমা যে আজকে তেলাওয়াত করেছি, এটা অর্থনীতির উপর একটা আয়াতে কারীমা, মনে রাখবেন। 188 নম্বর আয়াতে কারীমা ইসলামী অর্থনীতির উপর একটা আয়াতে কারীমা। এছাড়াও কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে কারীমা আল্লাহ তাআলা ইসলামী অর্থনীতি সম্পর্কে দিক নির্দেশনা করেছেন। এবং কোরআনে কারীমের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমার ভিতরে মুসলমানদের অর্থনীতি কি হবে, ব্যবসা নীতি কি হবে, বিশদ বিবরণ সেখানে দেওয়া আছে। এক একটা কিতাব, মুসলিম শরীফ, সিহা সিত্তা, আপনারা যে জানেন মুসলিম শরীফ,
এই মুসলিম শরীফ 2 খণ্ড, আমরা যে পড়ি প্রথম খণ্ডে 2 খণ্ড, দ্বিতীয় খণ্ডের ভিতরে পুরোটাই অর্থনীতি সম্পর্কে আলোচনা। মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড পুরোটাই কিসের উপরে? অর্থনীতির উপরে আলোচনা। ফিকহ ফিকহ কিতাবের যে আমাদের যে ক্লাস ওয়ারি যেগুলো হয়, এগুলো তো আপনারা বুঝবেন না। আমাদের প্রত্যেকটা ক্লাসের এক একটা কিতাব, হেদায়াত সালেস, কুদুরি, কিতাবুল বুয়ু, এগুলো অর্থনীতি সম্পর্কে আলাদা করে অধ্যায় করে করে এটাকে তৈরি করা হয়েছে। এখন আপনি যদি বলেন যে ইসলামে কি অর্থনীতি আছে কিনা, হুজুররা অর্থনীতি বুঝে কিনা, আপনার কথা ঠিক আছে। হুজুররা আলেমরা অর্থনীতি বুঝে না, কোনটা বোঝে না, আপনাদের সুদ যুক্ত যেটা সেটা বোঝে না। আলেমরা সুদ যুক্ত যেটা সেটা বুঝে না, কারণ সেটা পড়ালেখা করে না, সেই বিষয়ে একদম পুরা জাহেল, মূর্খ। আমাকে যদি বলেন সুদের উপরে কথা বলতে, আমি বলবো ভাই বাবু সাইদ আছে, আমি জাহেল, এই ব্যাপারে মূর্খ, গন্ড মূর্খ, কারণ এই বিষয়ে নাই। আল্লাহ নিষেধ করেছেন এক কথায়, সুদ হারাম তো হারাম। এখন আপনি যেই পদ্ধতিতেই চান না কেন, এটাকে আপনি যে লেভেলই দেন না কেন, ভিতরে সুদ, এটা হারাম। আলেমরা অর্থনীতি বুঝে কোনটা যে অর্থনীতি আল্লাহ বলেছেন, আলেমরা অর্থনীতি বুঝে কোনটা যে অর্থনীতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে দেখাইছেন সেটা বুঝে। আর আপনারা যেগুলো সৃষ্টি করেছেন সেগুলো আলেমরা বুঝে না, আর সেগুলো বোঝাও আমাদের দরকার নেই। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝদান করে। আসলে আয়াতে কারিমার মধ্যে কি বলেছেন, এখানে অনেকে আছেন সবাই চাকরিজীবী, আপনাদের জন্য এটা কাজে লাগবে। এখানে ঘুষের সুদ, ঘুষ খাওয়া যাবে কি যাবে না, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা উল্লেখ করেছেন। আমার মনে হয় সরকারি যতগুলো সেক্টর আছে, একবারে সচিবালয় থেকে শুরু করে এবং প্রত্যেকটা এমপি মন্ত্রীর রুমে রুমে, কারণ যে যত বড় হয় তার খাওয়াটাও তত বড় হয়। যে যত বড় হয় তার পার্সেন্টটা, কথা বলবেন, তার পার্সেন্ট কম না বেশি? বেশি। কিন্তু তাকে দেখা যায় না, সে দরাসোয়ার বাহিরে থাকে, সে দরাসোয়ার বাহিরে থাকে, কিন্তু তার পার্সেন্টেজ, তার অংশ সবচেয়ে বেশি। আর যে খাইটা বাইরে এসে কিন্তু পার্সেন্টেজ কম। এই জন্যে এই আয়াতে কারিমাটা প্রত্যেকটা এমপি মন্ত্রীর অফিসের দেওয়ালে দেওয়ালে, সচিবালয়ের প্রত্যেকটা কামরায়, সরকারি চাকরিজীবীর যত বড় বড় পদ আছে, চেয়ার নিয়ে বসে আছে, প্রত্যেকটা চেয়ারের অফিসারের সামনে বড় করে লিখে রাখা দরকার যে প্রতিদিন অফিসে চেয়ারে বসার আগে আয়াতটা দেখবা। তুমি যদি মুসলিম হও, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তোমার ভিতরে যদি মরণের ভয় থাকে, তোমার ভিতরে যদি জান্নাত জাহান্নামের ভয় থাকে, তুমি যদি আল্লাহ তাআলার শাস্তিকে যদি ভয় করো, তাহলে এই আয়াতটা দেখে তারপরে দিনের অফিস কার্যক্রম শুরু করো। আশা করা যায় ওই টেবিলের নিচ দিয়ে বান্ডেল নিবে না, টেবিলের নিচ দিয়ে বান্ডেল নিবে না, কারণ দেখা যাবে যে আল্লাহ বলেছেন কোরআনে কারীমের আয়াত, কিছুটা হলেও সে বিরোধ। প্রত্যেকটা বিচারকের বলেন কিভাবে, অন্যায় ভাবে তোমরা একজন আরেকজনের সম্পদ কি করো না, ভক্ষণ করো না। আচ্ছা বলেন, ঘুষ এটা কি অন্যায় কি অন্যায় না? অন্যায় না? সুদ অন্যায় কি অন্যায় না? অন্যায়। আল্লাহ বলেছেন অন্যায় ভাবে তোমরা একজন আরেকজনের কি করো না, সম্পদকে ভক্ষণ করো না। এখানে এক নম্বর আলোচনা, পিছনে আল্লাহ তাআলা রমাদান সম্পর্কে আলোচনা করেছেন এবং রমাদানের মাঝখানে আল্লাহ তাআলা দোয়া সম্পর্কে আলোচনা করেছেন।
এই দোয়া আর রমাদানের মাঝখানে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাকে কেন উল্লেখ করলেন যে তোমরা একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করো না অন্যায়ভাবে? এর কারণ কি? এক নম্বর জবাব হলো আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই যে দেখো রমাদানের রোজা আর বান্দার দোয়া, বলেন রমাদানের রোজা আর বান্দার দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হইল তোমার রিজিক হালাল হতে হবে। তোমার রিজিক, তুমি রমাদানের রোজা রাখবা আর সেহরি করবা হারাম দিয়া, ইফতার করবা সারাদিন অফিস কইরা পকেটের ভিতরে ঘুষের বান্ডিল লাগিয়া, ঘুষের বান্ডিলটা নিয়ে একবারে এক গাড়ি ফল ফলাদি নিয়ে বাজারে বাসায় ভিতরে নিয়ে সুন্দর করে ইফতার করবা, মনে করো তোমার রোজা কবুল হয়ে যাবে। কথা গন্ধ গেল, রোজা কবুল হবে? রোজা কবুল হবে না। এখন তুমি কোরআন হাদিসে মসজিদে সাপ্তাহিক জুমার দিন আসছো, খতিব সাহেব বয়ান দিছে রোজাদারের দোয়া কখনো ফিরাই দেওয়া হয় না, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল। এখন তুমি মনে মনে করতেছো আকাম কুকাম যাই করছি, ঘুষের বান্ডিল টান্ডিল যাই নিয়ে আসছি, দোয়া একটু পরে মাফ করে চাই ফেলে মনে করছো মাফ হয়ে যাবে, তোমার দোয়া কবুল হয়ে যাবে। বিষয়টা এরকম না। তোমার রোজাও কবুল হবে না, তোমার দোয়াও, কথা বলেন, তোমার রোজাও কবুল হবে না, তোমার দোয়াও কবুল হবে না। কারণ তুমি হারাম মাল ভক্ষণ করতেছো। রিজিক ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো রিজিক হালাল হওয়া। ভাই বলেন, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? রিজিক হালাল হওয়া। রিজিক হালাল হওয়া। এই জন্য আমি বলি রিজিক সবাই হালাল বানাইতে পারে না, ইনকাম সবাই হালাল বানাইতে পারে না। আমরা তো মনে করি রিকশাওয়ালার ইনকাম হালাল, আমরা তো মনে করি সিএনজির ইনকাম, সিএনজি ড্রাইভারের ইনকাম কি ওটা আরো বেশি 2 নম্বরে আছে। সিএনজির ভিতরে কি আছে? বেশি 2 নম্বরই আছে। এক্সাম্পল, এক টাটকা উদাহরণ বলেন, আপনার এই ড্রাইভারের ইনকাম কি হালাল? এক লোক 2 লিটার পানি আনতে গেছে, 2 লিটার পানির দাম চাচ্ছে 600 টাকা। কত টাকা? 600 টাকা। পানির দাম হলো কত? 2 লিটারের 40 টাকা। 40 টাকাটা যদি বাঙালি যদি 600 টাকা বানাইতে পারে এই বিপদের সময়, ওর টাকা কি হালাল না হারাম? ও সারা জিন্দগি সিজদা দিলে কি আল্লাহ সিজদা কবুল করবে? ওর তো উচিত ছিল এই বিপদের সময় ফ্রি, তার সামর্থ্যের ভিতরে ফ্রি মানুষকে পানি দেওয়া, যে আগে জান বাঁচাও। সিএনজি ড্রাইভারের উচিত ছিল কি? ভাই উঠেন, হসপিটালে নিয়ে যায়, জান বাঁচায়, তারপরে আপনি যা দিলে দিবেন না কি ভাই? কথা তো এটা না। রাত 1টার সময় আপনি বাসায় ফিরবেন, কোনো কারণে আটকে গেছেন, ঠিক আছে, মানবতার খাতিরে 50 টাকার ভাড়া আপনি 100 টাকা দিলেন, এত রাত হয়ে গেছে, দয়া আমাদের বেশি। এখন সে কোড়ালের কূপ দিয়ে বসে আছে 500 টাকা, কারণ সে দেখতেছে আশপাশে কোনো গাড়ি নাই, বৃষ্টি হচ্ছে, যাবে কোথায়? টাকা তোমাকে দিতেই হবে। বলেন, এই রিক্সাওয়ালার 500 টাকা কি হালাল? হালাল? কোনদিন হালাল নয়। কিন্তু আমরা তো দেখতেছি কি রিক্সাওয়ালার টাকা হালাল, আমরা তো দেখতেছি কি ভ্যানওয়ালার টাকা হালাল, আমরা তো দেখতেছি কি সিএনজি ওয়ালার টাকা হালাল। এত সহজ না, এত সহজ না দুনিয়াটা। আল্লাহ বলেন তোমার ইনকামটাকে হালাল করো, ইবাদত করতে চাও, মানুষের সহানুভূতি পাও, তুমি রিক্সাওয়ালা হয়ে গেছো, তুমি সিএনজি ড্রাইভার হয়ে গেছো, মিটারে যাবেন, মিটারে, এই মিটারের ভিতরে চুরি আছে না নেই? কি ভাই বলেন, চুরি নাই? আপনারা তো এখানে প্রশাসনের কর্মকর্তা, তো আপনারা আরো ভালো জানেন কত ওয়েতে চুরি হতে পারে। চুরি আছে তো, চুরি আছে না? চুরি আছে। কিসের হালাল করলো? আপনার আর আমার সম্পদের ভিতরে চুল পরিমাণ হারাম থাকতে পারবে না, চুল পরিমাণ।
আল্লাহ বলেন তোমরা একজন আরেকজনের সম্পদকে পরস্পর অন্যায়ভাবে ভক্ষণ করো না। কেন? আল্লাহ তাআলা হালাল। আমি আপনাদের সামনে একে একে তিলাওয়াত করতেছি, কুরআনে কারীমের কত জায়গায় আল্লাহ তাআলা হালাল রিজিকের কথা বলেছেন, যে বান্দা তোমার জীবিকা হালাল হতে হবে। কেন হতে হবে? কারণ তোমার যদি হালাল যদি না হয়, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন যে আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাবার হওয়া। সূরাতুল বাকারার এই আয়াতটাই 172 নম্বর আয়াতে কারীমা, যেটা আমরা পিছনে ফেলাই রাখছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত, তুমি একদম পবিত্র রিজিক তুমি খাও। মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এর ভিতর থেকে পবিত্রটা খাও। কোনটা খাও? বলেন কোনটা খাও? পবিত্র রিজিক তুমি খাও, হারাম খেও না। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করো, যদি তোমরা তারই ইবাদত করে থাকো, অর্থাৎ কার? যদি তোমরা আল্লাহ তাআলারই ইবাদত করে থাকো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহ পাকেরই ইবাদত করে থাকো বান্দা, তাহলে তোমাকে দুইটা আদেশ দিলাম। এক নম্বর আদেশ, তুমি হালাল খাইবা আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা, তাহলে ইবাদত কবুল হবে। হারাম খাওয়া, তোমার রব তোমার ইবাদত কবুল করবে, ইবাদত কবুল করবে না। মাঝখান দিয়ে একটা কথা বলেছে, এখন আমরা আমাদের মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বিমান দুর্ঘটনায় একটা শিশু বাচ্চা দৌড়াচ্ছে বিভৎস হইয়া, পুরো শরীর পুড়ে জ্বলছে গেছে, চামড়াগুলো খসে খসে দেখছেন না আপনারা? আর আমরা বাঙালি ভিডিও করতেছি। আমরা মানুষ কি করছি? ভিডিও করতেছি আর ফেসবুকে লাইভ দিচ্ছি। কিন্তু বাচ্চাটিকে গিয়ে কেউ ধরবে, কেউ তাকে ট্রিটমেন্ট করানোর উদ্যোগ গ্রহণ করবে, এটা নয়। আপনি চিন্তা করে দেখেন, মতো অবস্থায় এই বাচ্চাটার মা যদি তাকে দেখতো, মা কি মোবাইল বের করতো না বাচ্চাটাকে কুলের ভিতরে নিয়ে তাকে যেমনে পারে হাতে ঝাপটায় ধরে সে পাগলের মতো। কিসের আমরা মানুষ? কিসের মানুষ আমরা? মানুষ হতে পারি নাই, মানুষ রূপে জন্মাইছি কিন্তু মানুষ হতে পারি। মানুষ হওয়া এত সহজ না। আল্লাহ আমাদেরকে বুঝদান। পরের আয়াতে কারিমা সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে এখানে উদ্দেশ্য করেছে। আপনি চিন্তা করেন, রাসূলদেরকে পর্যন্ত সতর্কবাণী করছেন রব। কাদেরকে সতর্কবাণী করছেন? নবী রাসূলদেরকে সতর্কবাণী করছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূলগণ, হে আমার নবীগণ, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু আহার করো, হালাল রিজিক তোমরা আহার করো। ওয়া'মালু সালিহা, আর তোমরা নেক কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলীম, আল্লাহ বলেন তোমরা যা করো আমি তার সম্পর্কে অবগত আছি। তোমরা এটা কখনো ভেবো না যে আমি তোমাদের আমলগুলোকে দেখি না। সতর্কবাণী শোনায় আল্লাহ তাআলা নবীদেরকে পর্যন্ত বলতেছেন, তোমার রিজিক তুমি হালাল বানাও, হালাল রিজিক তুমি খাও, হালাল রিজিক তুমি খাও।
কারণ হারাম খাওয়া, নাপাক খাওয়া এটা হলো শয়তানের কাজ। বলেন হালাল খাওয়া, হারাম খাওয়া এটা কার কাজ? শয়তানের কাজ। সূরা বাকারার 168 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল পবিত্র জিনিস তোমরা ভক্ষণ করো, কিন্তু তোমরা শুনে নাও কি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এর মানে হইল শয়তান হালাল চিনে না, শয়তান হারাম চিনে। শয়তানের অনুসরণ যদি করো হারাম খাইতে পারবা, হালাল খাইতে পারবা না। শয়তানের অনুসরণ করলে তুমি কি খাবে? হারাম খাবে। আর শয়তানের অনুসরণ না করলে তুমি খাবে কি? হালাল। আল্লাহ বলতেছেন হালাল খাও, এই কথা বলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এর মানে শয়তান তোমাদেরকে হালাল খেতে দিবে না। শয়তান তোমাদেরকে হালাল খেতে দিবে না। তোমার সামনে সুদকে বানাবে ইন্টারেস্ট। শয়তান তোমার সামনে সুদকে বানাবে কি? ইন্টারেস্ট। তোমার সামনে শয়তান ঘুষকে বানাবে হাদিয়া। ঘুষকে বানাবে কি? কথা বলেন না, ঘুষকে কি বানাবে? হাদিয়া। তো স্যার এটা আপনার জন্য হাদিয়া, স্যার এটা আপনার জন্য হাদিয়া। তো হাদিয়া শুধু সিগনেচারের বিনিময়ে হয়, সিগনেচার ছাড়া হয় না। কথা বলেন না, হাদিয়া সিগনেচারের বিনিময়ে শুরু হয়, সিগনেচার ছাড়া হাদিয়া আসে। আসামি ধরতে গেলেই কি হাদিয়া আসে? আসামি না ধরলে পুলিশদেরকে কেউ হাদিয়া তো দেয় না। কি কথা বলেন না, রাস্তাঘাটে পুলিশে যদি লাইসেন্সবিহীন গাড়ি আটকায় তখন ড্রাইভারে হাদিয়া দেয়। গাড়ি না আটকাইলে তো কোনো পুলিশকে ডাক দিয়ে তো বলে না, স্যার এদিকে আইন, এই যে চায়ের দোকানদার আছে খান। কি ভাই কথা বলেন না কেন? হাদিয়া কোনটা? যেটার ভিতরে কোনো বিনিময় নাই। আমাকে অনেকেই দেন, আমি পাই, আমি হাদিয়া পাই। এতে তাফসীর শেষ করে যাব। অনেক আল্লাহর বান্দা এই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গিয়ে উঠায় ডাইরেক্ট গাড়ি ভাড়াটা পর্যন্ত দিয়ে দেয় এবং ড্রাইভারকে ভাড়া করে সাবধান, হুজুরে যেন কষ্ট দেওয়া হয়। প্রায় সপ্তাহে কেউ না কেউ গাড়ি ভাড়া দিচ্ছে। গত সপ্তাহে একজন আসছে, এখানে না, এই জন্য বলতেছি, যাওয়ার সময় মনে হয় কতগুলো আম কিনে দিয়ে দিচ্ছে। আম এই এটা হাদিয়া, কোনো বিনিময় নাই। আমার কাছ থেকে তারা কোনো কিছু চাই না। আলেমকে মহাব্বত করা এটা ঈমানের একটা অংশ। আর একটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব আলেমকে মহাব্বত করা। কেন? কারণ এরা নবীর ওয়ারিস। কিন্তু আপনি চেয়ারের উপরে বসে আছেন, ফাইলটা স্যারেও দেখে না, সিগনেচার করা লাগবে। যখন স্যার এটা একটু হাদিয়া করবে, হ্যাঁ ঠিক আছে যাও, তখন সিগনেচারটা হয়। আল্লাহ বলেন তোমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো আমি দেখি, তোমাদের সমস্ত কর্মকাণ্ডগুলোকে দেখি। লাইসেন্স হয় না, ট্রেড লাইসেন্স হয় না, হাদিয়া ছাড়া। তো শয়তান ঘুষের লেভেল দিছে হাদিয়া। শয়তান ঘুষের লেভেল দিছে কি? হাদিয়া। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না বান্দা, সাবধান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে যায়। দেখেন কি কি জিনিস খাওয়া হারাম আল্লাহ তাআলা কিছু এখানে বলেছেন, আমি আপনাদেরকে বলি, তারপরে বিচারকদের কথা আসবে আয়াতে কারিমায়। বলেন সুদ খাওয়া হারাম না হালাল? বলেন সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। আলে ইমরান সূরা 130 নম্বর আয়াত কারিমা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। মারাত্মক কথা।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কাদেরকে ডাক দিছে? ঈমানদারদেরকে ডাক দিছে। মানুষও সম্বোধন করে নাই। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, আদআফাম মুদাআফা। আপনারা ভালো বুঝবেন আমার চাইতে, একটা সুদ আছে, যে সুদটা হলো চক্রবৃদ্ধি সুদ। নাই কি ভাই বলেন না কেন? চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি। আল্লাহ আয়াতে কারিমা স্পষ্ট করে চক্রবৃদ্ধি সুদের কথা বলতেছেন। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। ও বান্দা, ও ঈমানদার, তোমরা চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। আত্তাকুল্লাহ, তুমি তোমার রবকে ভয় করো, তুমি তোমার রবকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমার রবকে যদি ভয় করতে পারো, আশা করা যায় তোমরা সফলকাম হবে। আশা করা যায় তোমরা কি হবে। আর অন্য আয়াতে কারিমায় নরমাল সুদকে হারাম করেছে, এখানে চক্রবৃদ্ধি হারের কথা, সুদের কথা বলেছে। আল্লাহ তো আমাদেরকে বারবার বলে দিয়েছে। এতিমের মাল খাওয়ার লোক আমাদের সমাজে আছে না নাই? এতিমের মাল খাওয়া হালাল না হারাম? বলেন হালাল না হারাম? সূরা নিসা 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। এখানে দুইটা কথা বলেছেন হারামের ব্যাপারে। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম। আল্লাহ বলেন তোমরা এতিমের মাল খেও না, তোমরা এতিমদের ধন সম্পদ তোমরা তাদেরকে বুঝায় দাও। তোমরা এতিমদের ধন সম্পদ তোমরা তাদেরকে কি করে দাও? বুঝায় দাও, তাদেরকে ধরো না। ওয়ালা তাকুলুল আমওয়ালাল ইয়াতামা, অন্য আয়াতে কারিমে আল্লাহ বলেছেন আরেকটা কাজ করো না, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, খারাপ মালের সাথে ভালো মালকে মিশায় না। কি বলছে আল্লাহ? খারাপ মালের সাথে ভালো মাল মিশায় না, ভালো মালের সাথে খারাপ মাল। বলেন আমাদের মাঝে আছে না ভাই? হ্যাঁ, চিংড়ি মাছ কিনতে যাবেন, উপরে কি সুন্দর, ভিতরে মাশাআল্লাহ। জিনিস কিনতে যাবেন, আম কিনতে যাবেন, আমের সিজন, উপরে মাশাআল্লাহ, আর ভিতরে সতর্কতা। কোন সেক্টরে নাই, কোন ব্যবসায়ী এখন বর্তমানে আল্লাহ পাকের এই নীতি মানছে? বলেন অর্থনীতি তালাশ করেন না? কুরআনে কারীমে অর্থনীতি খুঁজে পান না, অর্থনীতি খুঁজে পান না আপনারা। অর্থনীতি খুঁজে পাবেন কেমনে? অর্থনীতি খুঁজলে তো শয়তানি করতে পারবেন না। শয়তানি করবে কারা? কি ভাই কথা বুঝেন নাই? আপনি যদি অর্থনীতি, কোরআনের অর্থনীতি খুঁজতে চান, তাহলে শয়তানি করবে কারা? তার তো শয়তান হাত পাও বাঁধে দেয়, কান্না হবে, শয়তান তো কাঁদতে পারবে। কোরআনের অর্থনীতি খুঁজে পান না। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, মনে রাখবেন আল্লাহ তাআলার স্পষ্ট আদেশ, তোমরা ভালো মালের সাথে তোমরা খারাপ মাল কি করো না? বিনিময় করো না, পাল্টায়ও না, পরিবর্তন করো না। কিছু মানুষ এমন আছে, কিছু বুঝে না, ভালোটা নেয় খারাপটা দেয়, ভালোটা নেয়। ولا تأكلوا أموالهم إلى أموالكم ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا। আল্লাহ বলেন তাদের সাথে, অর্থাৎ এতিমদের মালের সাথে, তোমাদের মালের সাথে তাদের মালও তোমরা ভোগ করো না। তাদেরটা তাদেরকে দিয়ে দাও, তোমাদেরটা তোমরা দাও। তোমরা নিজেরটাও খাইবা, ওদেরটাও ধরবা। ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ বলেন এটা অত্যন্ত বড় কবিরা গুনাহ। এটা কি বড় কবিরা গুনাহ। আসেন একে একে বলতেছি, যখন একটু বলেই দিই, এটা বলবো। এখন তো আপনাদের এই দেশে পতিতাবৃত্তি হালাল
পতিতাবৃত্তি, এদেরকে শ্রমের মর্যাদা দিতে হবে। আল্লাহ বলেন পতিতাবৃত্তির মাধ্যমে যেই উপার্জন করে সেটা হারাম। পতিতাবৃত্তির মাধ্যমে যে উপার্জন করা হয় সেই উপার্জনকৃত অর্থ হারাম না হালাল? বলেন হারাম না হালাল? হারাম। সূরা নূরের 33 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ স্পষ্ট বর্ণনা করেছেন। শুধু পতিতাদের জন্য আল্লাহ আয়াত দিয়েছেন, তাদেরকে শোনানো দরকার। ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرههن فإن الله من بعد إكراههن غفور رحيم। আল্লাহ বলেন যদি তোমাদের দাসীগণ তাদের সতীত্ব রক্ষা করতে চায় তাহলে পার্থিব জীবনের যে ধন সম্পদের যে লালসা, ধন সম্পদের লালসায় তোমরা তাদেরকে ব্যভিচারিণী হতে বাধ্য করো। তোমরা তাদেরকে ব্যভিচারী হতে বাধ্য করো না। এরপরেও যদি কেউ তাদেরকে বাধ্য করে, আল্লাহ বলেন তাদের উপর জবরদস্তির কারণে শাস্তির তোমরা সম্মুখীন হবে। আমাদের সমাজের ভিতরে এরকম মানুষ নেই? বলেন সমাজের ভিতরে এরকম মানুষ নেই? কি বলবো, কোন জায়গায় বলবো? হারাম। মদ জুয়ার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন সূরা মায়েদা 90 নম্বর আয়াতে কারিমা। আমি সব নাম্বারগুলো চেক করে যে সূরা মায়েদা 90 নম্বর আয়াতে মদ আর জুয়া সম্পর্কে আল্লাহ কি বলেছেন চেক দিন। গান বাজনা, গান বাজনা, গান গায়ে টাকা ইনকাম করে, নেচে নেচে টাকা ইনকাম করে। শিল্পীরা তো মনে করে যে আমাদের টাকা খুব হালাল। কি কথা বলতে, শিল্পীরা কি মনে করে? ওরা যে ইনকাম করে, শিল্পীরা যে ইনকাম করে হারাম কাম করে গিয়ে আবার শিল্পী দেয়, শিল্পী আদায় করে। এক তো কাজ করতেছে হারাম, আবার দেশ সিজদা। ওযু আছে কিনা, যে জায়গায় জমিনটা দিতেছে এটা পাক আছে কিনা, যে জমিন সে সিজদা দিতেছে এটা পাক আছে কিনা, দল্লা ওযু আছে, ঠিক আছে। দরবেশ দরবেশ ওযু টযু কইরে খেলে, কি ওযু টযু আছে দল্লা, যে জায়গায় দেয় এটা পাক আছে কিনা, জায়গাটা কোনো তো কাপড় চোপড় কোনো কিছু তো দিছে না। কি ভাই বলেন, আপনার কি রাগ করতেছে? আমার কথা কি ঠিক আছে কিনা? কোথায়? আবার বলে, আবার সাপোর্টার যারা আছে, যারা দেখে আর যারা খেলে, এরা আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ জিতাই দিও। কথা কম না কেন? কি করে দোয়া করে কিনা? এই গত ইয়ার ভিতরে বলেছি, ওই যে সালেকা ইবাদি, গত কয়েকটা তাফসীরের আগে যে দোয়ার আয়াতটা দেখেছি। আচ্ছা বলেন, হারাম কামের জন্য, হারাম কাজের জন্য দোয়া করা জায়েজ আছে? হারাম কাজের জন্য দোয়া করা জায়েজ আছে? তাহলে ওরা খেলতেছে, আপনার এত চলে কে? আপনি হাত উঠে বই রয়েছেন আল্লাহ জিতাই দাও, আপনার দোয়াটাই তো না জায়েজ হচ্ছে। আপনি কেন আল্লাহর কাছে দোয়া করতেছেন? আল্লাহ তো আপনার প্রতি রাগ করতেছে। ও মুসলমান, কি দিয়ে বুঝাবো আমি তোমার? এক তো তুমি দেখতেছো এটা একটা অপরাধ, গুনাহ, যে ঠিক আছে আমি দেখতেছি এটা কি হইতেছে, গুনাহ হইতেছে, ঠিক আছে, গুনাহ শয়তানের দিকে। এখন আবার ডবল গুনাহ, আল্লাহ জিতাই দাও, আল্লাহ একটা ছয়, আল্লাহ একটা ছয়, আল্লাহ 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 আল্লাহ। কি ভাই অবস্থা তো এটাই হয় নাকি? আপনি দোয়া করেন কেন? খেলোয়াড়দের জন্য আবার দোয়া করেন কেন? এটা কামটাই তো নাজায়েজ কাম। নাজায়েজ কামের জন্য তো দোয়া নাই। নাজায়েজ কামের জন্য তো কি নাই? দোয়া নাই। অবস্থা তো এরকম, সুদ খায়, ঘুষ খায়, ঘুষ করে মনে মনে দোয়া করে আল্লাহ কেউ যেন না দেয়। ঘুষ করে দোয়া করে কি আল্লাহ কেউ জানো? আচ্ছা বলেন, এই ঘুষ করে দোয়া করা কি জায়েজ আছে? ঘুষ করে দোয়া করা কি জায়েজ আছে? বুঝবেন, এক কথায় হারাম জিনিসের জন্য দোয়া করা হারাম।
বলেন হারাম জিনিসের জন্য দোয়া করা হারাম। দোয়া কিসের জন্য? হালাল জিনিসের। দোয়া কিসের জন্য? হালাল জিনিসের। ওই তাফসিরে বলছিলাম সাদাবাজ যাওয়ার আগে যদি দোয়া করে আল্লাহ সাদাবাজ ঠিক মতো পাই, কাজ হবে? আল্লাহ আমাদেরকে বুঝতে হবে। এই যে এখানে বলছি সূরা মাইদার 38 নম্বর আয়াতে, চুরি ডাকাতি, চুরি ডাকাতির মাল হালাল না হারাম আল্লাহ এটা বলেছেন। আল্লাহ বলেন والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। বলেন একটা আমাকে জবাব দেন, চুরি কি শুধু পুরুষরাই করে, মহিলারা করে না? যে চুরি করে তারা কি করে? চোর। চোর এটা কার ক্ষেত্রে ব্যবহার হয়? পুরুষ চোরের ক্ষেত্রে। আর মহিলা চোরের ক্ষেত্রে কি হয়? সুন্নি। মহিলা চোরের ক্ষেত্রে সুন্নি। আল্লাহ এখানে এই জন্য চোর সুন্নি দুনোটার কথাই স্পষ্ট শব্দ উল্লেখ করে। যেই পুরুষ আর যেই নারী চুরি করে, অর্থাৎ আমাদের বাসায় চোর সুন্নি দুটোটায়, চোর সুন্নি দুটোটায়। আর আমরা দেশের ভিতরে এটাও দেখি মহিলারাও চুরি করে, পুরুষরা কি করে? চুরি করে। যে যত বড় হয় তার চুরির স্টাইল ভিন্ন রকম হয়, যে যত আধুনিক হয় তার চুরির স্টাইলও কি হয়? আধুনিক হয়। তাই তো আল্লাহ বলেন কি করবা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমাদের সমাজের মধ্যে কোনো নারী কোনো পুরুষ যদি চুরি করে, ফাকতু আইদিয়াহুমা, তাহলে তাদের দুটো হাত কেটে দাও, উভয় হাত কেটে দাও। জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহ বলেন এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা দণ্ড, একটা শাস্তি। চোর চুন্নির হাত কেটে দাও। যদি একটা চুরির এই শাস্তি বাংলার জমিনে যদি প্রয়োগ হইতো, কার্যকর হইতো, তাহলে বাংলার জমিনে কোনো অফিসার কলমের চুরি করতো না, কোনো এমপি চুরি করতো না। কোনো এমপি যদি হাত কাটা হইতো, কোন মন্ত্রীর যদি হাত কাটা হইতো চোরের দায়ে, যে চুরি করছে তার সমান। যদি এমন কোন এমপি মন্ত্রীর যদি একবার যদি বাংলার জমিনে যদি হাত কাটা হইতো, তাহলে ভবিষ্যতে যে যত এমপি আর মন্ত্রী হইতো সে কখনোই জনগণের মাল চুরি করত না। খালি নিউজ করে এত টাকা পাচার, এত টাকা পাচার, এই করছে সেই করছে, কয়দিন ধরে নাটক। এটা তো নাটকের কি আছে? স্টেডিয়ামে সবার সামনে লাইভে দিয়ে হাত কেটে দাও, দেখবা সবাই দেখবে সবাই। তাহলে এগুলো হলো হারাম, এই পদ্ধতিগুলো কি হারাম। এখন এই পদ্ধতিতে যারা ইনকাম করে সে নিজে হারাম খায়, নিজের স্ত্রীকে হারাম খাওয়ায়, নিজের সন্তানকে কি খাওয়ায়? হারাম। আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ আমাদের সবাইকে এর থেকে বাঁচার তৌফিক দান করেন। এখন আসলে আয়াতে কারিমে আল্লাহ আবার কি বলে যে আচ্ছা তোমরা পরস্পর অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করো না। তারপরে কি করো না? ওয়াতুদলু বিহা ইলাল হুকাম। এখানে বুঝেন গুরুত্বপূর্ণ কথা। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, আর তোমরা বিচারকের কাছে কোনো মামলা দায়ের করো না। বিচারকের কাছে কোনো মামলা দায়ের করো না। এই উদ্দেশ্যে এই কথাটা বড় ইম্পর্টেন্ট, শুনে নেন। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, বিচারকের কাছে তোমরা কোনো মামলা দায়ের করো না। কি উদ্দেশ্যে? লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম, যাতে করে অন্যায়ভাবে তোমরা মানুষের কিছু মাল তোমরা ভক্ষণ করতে পারো। অন্যায়ভাবে কিছু মানুষের মাল ভক্ষণ করার উদ্দেশ্যে তোমরা বিচারকের কাছে কি দায়ের করো না, মামলা দায়ের করো না।
বলেন এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? বিষয়টা কি? এক্সাম্পল হলো, যেমন আপনার ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে, সবকিছু আছে। এখন আপনার উদ্দেশ্য হলো যে আমার পাশে জায়গাটা আপনি দখল, আপনি খাবেন, নজরে পড়ছে, শকুনের নজর পড়ছে। এখন আপনি চিন্তা করতেছেন এমনি এমনি তো খাওয়া যায় না, এক কাজ করি মামলা একটা ঠুকে দিই, মামলা একটা ঠুকে দেই। এখন মামলা ঠুকে দিচ্ছেন, আপনি জানেন আপনি রাইট না, আপনি লিগ্যাল না, আনলিগ্যাল, আপনি নিজেরটা নিজে জানেন, কিন্তু আপনার উদ্দেশ্য হলো এটাকে আত্মসাৎ করা। এখন বিচারকের কাছে গেছেন, এখন বিচারকের কাছে গিয়া শুধু এখানেই থামেন নাই, বিচারককেও কিছু দিচ্ছেন, বিচারককেও কিছু দিচ্ছেন। আচ্ছা বলেন, বিচারক বিচার করে কিসের ভিত্তিতে? বিচারক বিচার করে সাক্ষীর ভিত্তিতে। বিচারক বিচার করে কিসের ভিত্তিতে? সাক্ষীর ভিত্তিতে। বাহ্যিক দৃষ্টিতে বিচারক বিচার করে, বিচারক কিন্তু ভিতরে ঢুকতে পারে, ভিতরে ঢোকার তার কোনো ক্ষমতা নেই। একটা বিচারক যখন বিচার করে তখন বিচার বলে যে বাদী বিবাদী সাক্ষী আছে, সাক্ষী দিকে যায়, প্রমাণ যেদিকে যায়, রায় তো সেদিকেই যায়। কথা বল না কেন? তো এখন মামলাও ঠুকে দিচ্ছেন এবং পাশাপাশি আপনি সাক্ষীও রেডি রাখছেন। সাক্ষীও কি রাখছেন? রেডি রাখছেন, সাক্ষীও রেডি রাখছেন। এখন বিচারক দেখতেছে হ্যাঁ সব তো তার পক্ষে, প্রমাণ তার পক্ষে, সাক্ষী তার পক্ষে, সবকিছুই থাকবে। এখন বিচারক রায় দিয়ে দিলেন সম্পদ তার, সম্পদ তার বলতে কি ওই অন্যায় লোকে, অন্যায়কারীর সম্পদ। বিচারক কি দিয়ে দিলেন? রায় দিয়ে দিলেন। এখন উপায়টা কি? বিচারক রায় দেওয়ার কারণে তার জন্য কি মাল হালাল হয়ে গেছে? উদ্দেশ্য হলে এখানে বলেন বিচারক রায় দিছে, বিচারক রায় দেওয়ার কারণে সে যে সম্পদটা পেয়ে গেল, এই সম্পদটা কি তার জন্য হালাল? কথা বলেন, হালাল? হালাল না হারাম? কি হয় নাই? আপনি আমার মাল, আমার সম্পদ আত্মসাৎ করেছেন, কিসের বিনিময়ে আত্মসাৎ করেছেন? কোর্টের রায়ের বিনিময়ে পাইছেন। জনগণ মনে করতেছে আপনি ভালো কাজ করছেন, আপনি খারাপ লোক না। জনগণ মনে করতেছে আপনি ভালো লোক, আপনি কি না খারাপ লোক না, যে বিচার করে বিচারক হাইকোর্ট রায় দিয়েছে। হ্যাঁ, এই কথাটাই আল্লাহ বলেছেন, বিচারককে হাজার বিচারক যদি রায় দেয় আর লিগেল ভাবে যদি সে যদি জেনে শুনে যদি মনে করে যে আমি এটার সম্পদের মালিক নয়, অন্যায় ভাবে যদি বক্ষণ করে, তাহলে তার জন্য এই সম্পদ কোনোদিন হালাল, এই সম্পদ কোনোদিন তার জন্য কি হবে না ভাই? হালাল। তাহলে এখন আসেন বিচারকের কোন সুবিধা হবে? এটা তো সমান। এখন বিচারকের চেয়ারে তো বিচারকের কিছুই হবে না। বিচারককে আল্লাহ তাআলা মাফ করল, কারণ বিচারক বিচার করে কি দেখে? বাহ্যিক উপকরণ, বাহ্যিক প্রমাণাদি দেখে বিচারক কি করে? বিচার করে। এখানে বিচারকের কোনো কিছু নেই। বিচারকের মানুষ হিসেবে তার ভুলভ্রান্তি হতেই পারে, তাকে ধোঁকা দেওয়া হয়েছে, কিন্তু যার জন্য যে মাল ভোগ করতেছে তার এই সম্পদ কোনোদিন কি হবে না? হালাল হবে না। এর একটা শানে নজুল আছে। শানে নজুল কি? শানে নজুল হলো দুই সাহাবী জমির বিরোধ নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছে বিচার দিয়ে। দুই সাহাবী, একজনের অসৎ উদ্দেশ্য জমি জমা নিয়ে, বাদী বিবাদী আসছে। যেই মাত্র সমস্ত শাস্ত্রে আপনার কি কয় সাক্ষী প্রমাণ সবকিছু শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রায় দিবেন, বিচারের যখন কি দিবে? রায় দিবে। রায় দেওয়ার আগে আল্লাহ রাসূল কোরআনে কারীমের একটা আয়াত শোনাইছে। আয়াতটা হইল যে তোমরা অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করো না। কেউ যদি কারো অন্যায়ভাবে কোনো মাল যদি ভক্ষণ করে, তাহলে সে যেন জাহান্নামের আগুন ভক্ষণ করে। কি? জাহান্নামের আগুন ভক্ষণ করলো। সে তো মাল খেলো না, সে কি? জাহান্নামের আগুন ভক্ষণ করলো। এই আয়াতটা শুনে সাহাবীর দিলের ভিতরে ধাক্কা লেগেছে, যে রাইট ছিল না, লিগেল ছিল না, আনলিগেল, সে সাথে সাথে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ এই সম্পদ আমার না, তাকে দিয়ে দেন, এই সম্পদ আমার না, তাকে দিয়ে দেন। তখন ফিরে আসছে। আল্লাহ রাসূল তখন বলেছেন কেউ যদি অন্যায়ভাবে কারো ভক্ষণ করে তাহলে সে জাহান্নামের আগুন কি করলো, ভক্ষণ করলো। একদিক জায়গা, কারো টাকা, কারো অর্থ সম্পদ আত্মসাৎ করলো, সে জন্য জাহান্নামের আগুন করলো। এই জন্যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মানুষের সম্পদ ভোগ করার নিয়তে অন্যায়ভাবে বিচারকের কাছে গিয়ে কি করো না, বিচার দায়ের করো না। কারণ বিচারক তো জানে না, বিচারক তো সে বিচারের রায় দিবে বাহ্যিক যত উপকরণ আছে এগুলা দেখি। বিচারক রায় দেওয়ার পরেও তোমার জন্য সেই মাল কোনো সময় কি হবে না, হালাল হবে না, হালাল হবে না। দুনিয়াটা বড় ঠিক। আপনি এখন দেখেন ঢাকা শহরে একটু জমি কিনতে যাবেন, কিনছেন ওমা টাকা পয়সা দিয়ে সব কিছু কিনছেন, 10 বছর 20 বছর আইসে কোথাকার ওয়ারিশ আইসে নাতিক দিয়ে আইসে কয় এই জমি আমার, কি ভাই বলে না? অথচ তার বাবা দিয়ে গেছে, একদিন পরে একুরেট ভাবে দিয়ে গেছে, এখন উল্টাই দিচ্ছে দান্দা যে আরো আপনার কাছ থেকে কিছু টাকা। সে তো মুসলিম, সে তো একজন ভাই, কোথায় তার আল্লাহ, কোথায় সেই এই জান্নাত জাহান্নামের এই আয়াতগুলো আমাদের জানা থাকা দরকার। এখন সে যদি আপনি যদি আপনার তাকে 10 লাখ 5 লাখ টাকা অতিরিক্ত যদি তাকে দিয়েও দেন, তারপর এই 5 লাখ 10 লাখ টাকা তার জন্য কি হবে না, হালাল হবে না, কোনোভাবেই হবে। আল্লাহ আমাদেরকে বুঝান। আল্লাহ বলেন لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। তোমরা মানুষের কিছু মাল অন্যায়ভাবে ভক্ষণ করার নিয়তে, ওয়াআনতুম তাআলামুন, তোমরা জেনে বুঝে, তোমরা জেনে বুঝে, যদিও তোমরা জানো যে এই সম্পদটা আমার না, অন্যায় কাজ করতেছি, এই কাজ জেনে বুঝে মানুষের সম্পদ ভক্ষণ করার নিয়তে তোমরা বিচারকের কাছে কি দিও না, মামলা ঠুকে দিও না। মামলা ঠুকে দেওয়ার পরে বিচারক রায় দিলেও ওই সম্পদ তোমার জন্য কি হবে না, হালাল। ফুটপাতে কেউ ব্যবসা করে, একজন আরেকজনকে গিয়ে আরেকজনকে উঠায় দেয়, উদ্দেশ্য কি, যে সে বসবে। আজীব কাজ কারবারে আমাদের সমাজের ভিতরে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। ভাই হারাম না ধরে, হাদিসের ভিতরে আসছে কেউ যদি হারাম খায়, হারাম যদি খায় এর শাস্তি তার খানদানের ভিতরে, তার পরিবার পরিজন সন্তানের কারো না কারো ভোগ করতে হবে। আপনাকে কেউ যদি ঠকায়, আপনার এর খেসারত তাকে দিতেই হবে। এই জন্য ইসলামী আয়াতে কারিমা দিয়ে মানুষের সম্পদ ভোগ করার যত পদ্ধতি হতে পারে, হালাল যত হয়ে আছে সেগুলো গ্রহণ করা, হারাম ওগুলো ছেড়ে, হারাম ওগুলো ছেড়ে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। আল্লাহ হারাম থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।